মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে রবিবার কনসার্ট হবে কসবার রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবে। মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা অন্তত 20টি গান নিয়ে ওই কনসার্ট অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা 200টিরও বেশি গান রয়েছে। সেই সমস্ত গান নিয়ে প্রথমবার কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে। আয়োজক 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। স্বামী বিবেকানন্দর জন্মদিনে রাজডাঙ্গার পিঠেপুলি উৎসবে বিশিষ্ট শিল্পীরা শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, মন্ত্রী ইন্দ্রনীল সেনের মতো শিল্পীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, 15 থেকে 17 জানুয়ারি রবীন্দ্র সদনের একতারা মুক্ত মঞ্চে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স হবে। সেখানে উপস্থিত থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, উস্তাদ শাহিদ পারভেজ, নিশাত খানের মতো শিল্পীরা। এছাড়াও প্রতিশ্রুতিবান তরুণ শিল্পীরাও পারফর্ম করবেন। থাকছে বাংলার রাগ সঙ্গীত বিষয়ক একটি প্রদর্শনীও। একই সঙ্গে এই বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে 6 জেলায় ডিস্ট্রিক্ট ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথমবার যে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে একটা অনুষ্ঠান হচ্ছে আগামীকাল, মানে 12ই জানুয়ারি সন্ধ্যে 6টায়। সেখানে এস্টাবলিশড যারা আর্টিস্ট, ওনার অ্যালবামে যারা গান গেয়েছেন, প্রায় আমরা 16 থেকে 20টা গান, আমি নিজেও থাকবো ওখানে, আমরা পারফর্ম করব। এবং ওনার যে কী কোয়ালিটির গান লেখেন, কী কোয়ালিটির সুর উনি দিয়েছেন, আমি অ্যাজ এ পারফর্মার বলতে পারি যে প্লিজ কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স।